সরকারের কাছে দাবি জানাই আপনাদের সকলের সাথে নিয়ে। আজকে দেখলাম চোর বক্তব্য দিচ্ছে পিছনে বাংলাদেশের পতাকা। চোর বাংলাদেশের পতাকা ব্যবহার করতে পারে না। চোর চোরই, চোরের কোনো মর্যাদা হয় না। পারবে? বাংলাদেশের পতাকা আমার মা বোনের ইজ্জতের পতাকা। বাংলাদেশের পতাকা ৩০ লক্ষ শহীদের পতাকা, চোরের পতাকা নয়। নিষিদ্ধ, সম্পূর্ণভাবেই নিষিদ্ধ। রাজি আছেন কিনা? ভোট দেন, ভোট। চোররা বাংলাদেশের পতাকা ব্যবহার করতে পারবেন না। আমরা বাংলাদেশকে ভালোবাসি, আমাদের পালাবার জায়গাও নাই। মরলে বাংলাদেশে মরবো, বাঁচলে বাঁচাবো কাকে? বাংলাদেশকেই বাঁচাবো। চোরের জন্য আমাদের কোনো মায়া দয়া নাই, কোনো ব্যাখ্যাও শুনতে চাই না। পালাইছেন নাকি পালায় গেছেন, কোনো ব্যাখ্যা শুনতে চাই না। জুবাইর ও গাজারিয়া যুব সমাজের উদ্যোগে পঞ্চম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের আজকের সমাপনী দিবসের সম্মানিত সভাপতি, বোপাখালী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, আপনাদের অত্যন্ত আপনজন অধ্যাপক মোস্তাজাবুল হক, আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান বক্তা, আমার অত্যন্ত প্রিয় ভাই হযরত মাওলানা আজিজুল ইসলাম জিহাদি, আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি, বিশেষ মানুষ, বারবার কারানির্যাতিত নেতা, মজলুম জননেতা, তরুণের, কিশোরের, যুবকের আইডল জননেতা জনাব শেখ মঞ্জুরুল হক রাহাত, বিশেষ অতিথি কান্দাপাড়া মাদ্রাসা জামে মসজিদের সম্মানিত ইমাম ও খতিব হাফেজ মাওলানা গাজী গোলাম কিবরিয়া হাফিজাহুল্লাহ, মঞ্চে উপবিষ্ট উলামায়ে কেরাম, বিএনপি এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, জামাত নেতৃবৃন্দ, ইসলামী ছাত্র শিবিরের নেতৃবৃন্দ, উপস্থিত সামাজিক নেতৃবৃন্দ, সামনে মিডিয়ার সুপ্রিয় বন্ধুগণ, প্যান্ডেলের নিচে দূর দূরান্ত থেকে আগত কিশোর, তরুণ, যুবক, মুরব্বিয়ান, ভাই ও বোনেরা, পর্দার আড়ালের শ্রদ্ধেয় মা ও বোনেরা, মাইকের আওয়াজ যে পর্যন্ত যাচ্ছে, যারা শুনছেন, সকলকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম মহান মানবের দরবারে শুকরিয়া আদায় করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই জুবাই গজলিয়া এলাকায় বাগেরহাট শহর থেকে বেশ দূরে এখানে এনে কোরআনের কথা শোনার, জানার যে সুযোগ আল্লাহ রাব্বুল আলামিন করে দিলেন, সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শাহী দরবারে বিনয় অবনত মস্তকে শুকরিয়া আদায় করি।
সকলে বলি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি। সেই সাথে একটু ধন্যবাদ জানাবো কাকে? আল্লাহকে তো ধন্যবাদ দিলাম, আরেকজনকে দেওয়া দরকার। কাকে? নবীকেও ধন্যবাদ। দুরূদ পাঠ করি, হাজারো লাখো সুজুদ দুরূদ পাঠ করি আমাদের প্রিয় নবী, শেষ নবী, আখির নবী রাসূল আকরাম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। সেই সাথে ধন্যবাদ জানাই জুবাই ও গজালিয়া যুব সমাজকে। বাংলাদেশের বেশিরভাগ যুব সমাজ ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে গেছে। মাদকের নেশায়, মোবাইলের নেশায়, নাকি? মোবাইলে বেশি সময় কাটায় কিনা? ইন্টারনেট, ফেসবুক, টুইটার। এই সময়ের মধ্যে এই বাগেরহাট জেলার কচুয়া উপজেলার জুবাই ও গজালিয়া, এই গজালিয়া এলাকার যুব সমাজ যাত্রা, নাচ, গান বাদ দিয়ে এই যে কোরআনের আলোচনার যে মঞ্চ তৈরি করলেন, আলোচনা শোনার যে সুযোগ তৈরি করে দিলেন, তাদেরকে একটু ধন্যবাদ দেওয়া উচিত কিনা? যদি ধন্যবাদ না দিয়ে আগামীতে এরকম কাজ করবে, উৎসাহ পাবে? আমরা উৎসাহ দিতে চাই, কোরআনের মাহফিল আরো হোক চাই। সেই কারণে আপনাদের সকলের পক্ষ থেকে যারা এত সুন্দর মাইকিং করলেন, প্যান্ডেল করলেন, লাইটিং করলেন, আপনাদেরকে দাওয়াত দিলেন, আনলেন, বসালেন, মঞ্চ করলেন, মেধা দিলেন, শ্রম দিলেন, অর্থ দিলেন, তাদের সকলকে, এই জুবাই ও গজালিয়া যুব সমাজের সকলকে, আয়োজক কমিটিকে আপনাদের সকলের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। আপনাদের সকলের পক্ষ থেকে মোবারকবাদ জানাই, শুভেচ্ছা জানাই, অভিনন্দন জানাই। তাদের এই প্রচেষ্টাকে আল্লাহ তাআলা কবুল করুন, আমিন। কোরআনের মাহফিলকে কবুল করুন, আমিন। এই মাহফিলের ওসিলায় এই জুবাই এবং গোজালিয়া এলাকাকে আবাদ করে দিন, বলি আমিন। জোরে বলি আমিন, আমিন। আল্লাহ কবুল করুন, আমিন। সেই সাথে হাসরের ময়দানে কঠিন মুসিবতের সময় যখন আপনার আমার কারো কেউ কোনো উপকারে আসবো না, সেই সময় মাহফিল আমাদের জন্য নাজাতের উসিলা হয়ে যায়, বলি আমিন, আমিন। আরেকটু জোরে বলি আমিন, আমিন। আল্লাহুম্মা আমিন, সুম্মা আমিন। আমরা বড় বিপদের মধ্যে আছি, আজকে না? বিপদে আছে নাকি ভালো আছে? হ্যাঁ, বেশি দিন বিপদ থাকে না, সুখের দিন বেশি থাকে? বিপদ বেশি দিন থাকে না ভালো দিন বেশি দিন? ভালো দিন। কয়দিন আমরা না খেয়ে থাকি? বেশি দিন কি না খেয়ে থাকি? বেশিরভাগ সময় আল্লাহ তাআলা আমাদেরকে খাওয়ান কিনা? এক দুই বেলা গরিব মানুষ খাইতে পারি না, কিন্তু বেশিরভাগ সময় আল্লাহ তাআলা আমাদেরকে কিভাবে রাখেন? সুখে রাখেন, শান্তিতে রাখেন। বেশিরভাগ সময় আমরা ভালো থাকি, মাঝে মাঝে আল্লাহ কষ্ট দিয়ে আমাদেরকে পরীক্ষায় ফেলেন, ঠিক কিনা? এখন কেমন আছি? কতটুকু ভালো আছি? অল্প কয়েকজন ভালো আছি? সবাই ভালো আছি আলহামদুলিল্লাহ। বেশি শুনি না তো, ভালো কয়জনে আছি? সবাই ভালো থাকলে শুকরিয়া আদায় করে কার? আমরা কালেমাত শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। যদি আরো জোরে বলি তাহলে আসমানে আল্লাহ শুনবেন কিনা? আস্তে বললে শুনবেন, আস্তে বললেও শুনবেন, জোরে বললেও শুনবেন। কিন্তু জোরে বললে কলিজা থেকে আসে। কোত্থেকে আসে? কলিজা থেকে আসে, মন থেকে আসে। যত বেশি মন থেকে আল্লাহকে ডাকা যায়, আল্লাহ তত বেশি খুশি হয়।
একটু মন থেকে, দিল থেকে, কলিজা থেকে একবার ডাক দিই আল্লাহকে, শুকরিয়ার স্বরে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ খুশি হবেন ইনশাআল্লাহ। আমরা বিপদে পড়ি, মুসিবতে পড়ি, আল্লাহ পরীক্ষা ফেলেন, আবার সেই পরীক্ষা থেকে আমাদেরকে কে উদ্ধার করেন? রোগ দেয় কে? সুস্থতা দেন কে? পরীক্ষায় ফেলেন কে? পাশ করান কে? আল্লাহু আকবার। সকল ধরনের পরীক্ষা আল্লাহ তাআলা মুমিনদের উপরে দেয়, আবার আল্লাহ তাআলা সেই পরীক্ষায় পাশ করান। আমাদের এখন বিপদ কি আছে? বিপদ নাই, ভালো আছি আলহামদুলিল্লাহ। কিন্তু বিপদ তো আবার আসতে পারে। বিপদ কেমনে আসে? যদি অনৈক্য থাকে, একা চললে বিপদ আসে। যখন রাস্তায় গভীর রাতে একা চলি, তখন জোরে জোরে গান গায়। কেন? সাহসের জন্য, নিজের সাহস দেয়। আবার জোরে জোরে আল্লাহ আল্লাহ ডাকে। বিপদে বললে, অসুখ হইলে, অসুখ যখন হয় তখন আবার বেশি বেশি আল্লাহরে ডাকে, আল্লাহ সুস্থতা দাও, অনেক কষ্টে আছে আল্লাহ মুক্তি দাও। জেলে গেলে আল্লাহ আল্লাহ আল্লাহ, জেলে গেছি মাফ করে দাও, আর এই ভুল করবো না, ঠিক কিনা? আবার আল্লাহ তাআলা এখান থেকে, এই বিপদ থেকে আল্লাহ তাআলা মুক্তি দান করেন। মূল কথা হলো, যে অবস্থায় থাকি না কেন, যত বিপদেই থাকি না কেন, আমরা সর্বাবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করবো আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা খুশি হন। আল্লাহ বলেন, উদউনি আস্তাজিব লাকুম, তুমি ডাকো, আমি তোমার ডাকে সাড়া দেব। আল্লাহ কত কাছে। মানুষ যত বেশি সেজদা দেয়, সেজদায় যত যায়, আল্লাহ তত কাছে কাছে যাওয়া যায়, ঠিক কিনা? জানি না আমরা সবাই জানি। সবাই এটাও জানি, এই পৃথিবীতে বেশি দিনের জন্য আসেনি, জানি না? কেউ কি আছেন যে 200 বছর বেঁচে আছেন? আগের কালে তো ছিল, একটা সময় ছিল না 200 বছর, 2000 বছর। কিন্তু এখন তো আর এইভাবে থাকার সুযোগ নেই, আছে? মোবাইলেরা তো মাঝে মাঝে রেকর্ড করবে, রেকর্ড না করলে আপনারা শুনলেন, যারা আসতে পারেন নাই তারা দেখবেন কিভাবে? তাদের একটু দেখার ব্যবস্থা রাখা দরকার। এখানে একটু ধৈর্য ধরেন। আর যারা রেকর্ড করতেছেন তারা একটু দূরে সরে রেকর্ড করেন, দূরের থেকে জুম করে রেকর্ড করেন। তাহলে যারা উপস্থিত হয়েছেন, এই যে বিকালবেলায় এসছেন, কষ্ট করে বসে আছেন, তাদের সমস্যা হবে না, ঠিক কিনা? আমরা একটু যারা রেকর্ড করতেছি তারা একটু দূরের থেকে জুম করে রেকর্ড করি, আর যেন যারা বসে দেখতে চাচ্ছেন তারা যেন দেখতে পান। আমরা মূলত ছিলাম যে যখন আমরা বিপদে পড়ি তখন আল্লাহকে ডাকবো, যখন সুখে থাকবো তখন আল্লাহকে ডাকবো। এছাড়া কি কোনো উপায় আছে? পীরের কাছে গেলে ফায়দা হবে? হুজুরের কাছে গেলে ফায়দা হবে? ডাক্তারের কাছে গেলে ফায়দা হবে? যখন আমার কোনো বোনের সন্তান হয় না, পীরের কাছে যায়, মাদুলি নেই, এই তাবিজ নেই, পানি পড়া নেই, লাভ হয়? এতে কি হয়? শিরক হয়, গুনাহ হয়। একমাত্র আল্লাহকে ডাকি। সমস্ত কিছু দেওয়ার মালিক কে? সমস্ত কিছু দেওয়ার মালিক আল্লাহ। তবে যারা বেশি আল্লাহর উপরে ভরসাশীল হন, যারা বেশি আল্লাহর উপরে আস্থাশীল হন, যারা বেশি আল্লাহকে ডাকেন, আল্লাহর পথে চলেন, আল্লাহর পথে মানুষকে ডাকেন, তাদেরকে কি বলেন? মুমিন বান্দা। মুমিন বান্দার উপর আল্লাহ তাআলার পরীক্ষাও হয়, হয় কি না? হয়। পরীক্ষা কার কার হয়েছে? এখানে কারা কারা পরীক্ষা দিচ্ছেন? কতজন জেলে গেছেন? অনেকেই জেলে গেছেন। হাত তোলার দরকার নাই, বেশিরভাগ মানুষই জেলে গেছে। বাংলাদেশে একটা সময় ছিল যখন গোটা দেশকে কারাগার বলা হতো, ঠিক কিনা? এত মানুষ জেলে গেছে। বেশিরভাগ মানুষই তার বাসায় থাকতে পারে নাই, বাবা মায়ের কাছে থাকতে পারে নাই, স্ত্রীর কাছে থাকতে পারে নাই, সন্তানের কাছে থাকতে পারে নাই, ভাই বোনের কাছে থাকতে পারে নাই, এখানে সেখানে পালায় থাকতে হয়েছে, ঠিক কিনা? সেই অবস্থা থেকে আল্লাহ তাআলা দয়া করে
মায়া করে, করুণা করে আমাদের সন্তান সমতুল্য ছাত্রদের বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে আমাদেরকে একটি মুক্তি দান করছেন, ঠিক কিনা? অনেক মানুষের রক্ত, অনেক মানুষের জীবন, সেই জীবনের বিনিময়ে আজকে আমরা একটু স্বস্তির নিঃশ্বাস ফেলছি, নাকি? মানে কি? মানে কষ্টের পরেই স্বস্তি, সুখ, শান্তি কোত্থেকে আসে? কষ্টের পরে আসে। তো কাজেই আমাদের উপরে যে কষ্টগুলো এসছে ওগুলো ছিল পরীক্ষা। আপনারা আল্লামা সাঈদীকে দেখছেন, পরীক্ষায় ছিলেন কিনা? 13টি বছর পরীক্ষায় ছিলেন, ছিল কিনা? 13 বছর কারাগারের মধ্যে ছিলেন। তার দোষ কি ছিল? তিনি কি রাজাকার ছিলেন? যুদ্ধাপরাধী ছিলেন? মানবতা বিরোধী ছিলেন? আপনাদের কারো কোনো ক্ষতি করছে? পিরোজপুরের মানুষের ক্ষতি করছে? বরঞ্চ এই যে বলেশ্বরের ব্রিজ, রূপসা ব্রিজ, এই ব্রিজ হওয়ার জন্য কিন্তু তিনি সংসদে কথা বলছেন, ঠিক কিনা? দুঃখিত। তিনি সমাজের জন্য কাজ করছেন, ইসলামের জন্য কাজ করছেন, তিনি গোটা মুসলমান, গোটা বাংলাদেশের জন্য কাজ করছেন। হিন্দুরা কি নিরাপদে ছিলেন? হিন্দু ভাইয়েরা, হিন্দু বোনেরা পিরোজপুরে বক্তব্য দিচ্ছেন, ডিমের মধ্যে কুসুম যেমন নিরাপদ থাকে, আল্লামা সাঈদী যে 10 বছর এমপি ছিলেন ততদিন তারা সেইভাবে নিরাপদ ছিলেন। কিন্তু তারপরও তাকে 13টা বছর পরীক্ষার মধ্যে থাকতে হয়েছে। কারণ আল্লাহ তাআলা পরীক্ষা নিছেন এই কারণে যে বান্দার ঈমান কত শক্ত আছে। তিনি তো আল্লাহকে খুশি করার জন্য, রাজি করার জন্য, সন্তুষ্ট করার জন্য সেই 2007 সাল থেকে রেডি ছিলেন, আমি জেলে যাব। যখন 11-এর সরকার আসলো তখন একের পর এক যখন নেতারা গ্রেপ্তার হচ্ছেন, সেই সময় আপনারা মনে আছে কিনা, মাওলানা মতিউর রহমান নিজামী সাহেব গ্রেপ্তার হলেন, মুজাহিদ সাহেব গ্রেপ্তার হলেন, সুবহান সাহেব গ্রেপ্তার হলেন, শাহজাহান চৌধুরী সাহেব গ্রেপ্তার হলেন। এরকম জামাত ইসলামের সকল নেতৃবৃন্দরা, প্রায় নেতৃবৃন্দরা কি হলেন? গ্রেপ্তার হলেন। তিনিও রেডি, ব্যাগ ভর্তি কাপড় চোপড় নিয়ে রেডি, যে পুলিশ আসলেই যেন দেরি করতে না হয়। সেই ব্যাগ আর খোলা লাগে নাই। 29শে জুন যখন গ্রেপ্তার করতে আসলেন, ওই ব্যাগটা নিয়েই তিনি চলে গেলেন। আসরের নামাজ পড়ে তিনি আমার চাচার বাসায় ছিলেন, পুলিশ আসলো আমাদের বাসায়। তিনি কিন্তু ইচ্ছা করলে না আসলে পারতেন কিনা? পুলিশ কি আমার চাচার বাসায় ছিলেন না আমার বাসার সামনে ছিল? চাচার বাসায় ছিল। তারা জানতো না যে চাচার বাসাটা কোন জায়গায়। ইচ্ছা করলে ওইখানেই বসে থাকতে পারতেন, কিন্তু তা না। পুলিশরা সব আমার বাড়ির দিকে তাকায় আছে। পিছন থেকে আপনাদের কোরআনের পাখি হেঁটে আসলেন, সবাই খুব অবাক হয়ে গেল। আরে ধরতে আসলাম জানে, সে তো পিছন থেকে আসতেছে। এবং তিনি বীরের মতন হেঁটে গেলেন, বললেন দাঁড়ান, কিছুক্ষণ অপেক্ষা করেন, 2 মিনিট সময় দেন, আমি আমার বাসায় বিদায় নিয়ে কাপড়টা নিয়ে আসতেছি। উনি ভিতরে গেলেন, 2 মিনিটের মধ্যেই রেডি করা কাপড়। সময় তো লাগে নাই, সময় লাগছে? ব্রিফকেস রেডি, তিনি ব্রিফকেসটা নিয়ে চলে আসলেন। তারপরের ইতিহাস সব আপনারা জানেন কি না? জানেন। কিন্তু পিছনের ইতিহাস বলি। পিছনের ইতিহাস হলো, তিনি বললেন বাংলার ভাগ্যাকাশে উত্তর গগনে কালো মেঘ জমেছে, যদি সক্ষম ভাবে মোকাবেলা করতে না পারি তাহলে কি হবে? শুভে সাবে কার দেখা যাবে না। আমরা গত 16 বছর প্রতিদিনই এই বক্তব্য শুনছি আর মনে করছি যে এই মনে হয় এই গতকালকে কথাটা বলল। শুভে সাদেক তো হয় না, কত আন্দোলন, শুভে সাদেক হয় না, শুভে সাদেক হচ্ছে না। হয়নি কেন? ঐক্যবদ্ধ প্রচেষ্টা হয়নি। আল্লাহ খুশি হন নাই, রাজি হন নাই, আমাদের বিজয় দেন নাই, ঠিক কিনা? তিনি বললেন আমাদেরকে কি বলো মৌলবাদী, বলছেন না? আমাদেরকে বলো মৌলবাদী, আমরা হলাম মূলবাদী।
তোমরা হইলা আগাবাদী। 12 কোটি মুসলমান যদি বেশি বাড়াবাড়ি করো, গোড়া ধরে নাড়া দেব। যাবা কোথায়? তিনি তো দিল্লি না বলে লন্ডন বলতে পারতেন। লন্ডন কার বাড়ি? তার বোনের বাড়ি, তার নিজের বাড়িও আছে হয়তো বা, নাকি? লন্ডন বলছেন? বলেন নাই। বলতে পারতেন আমেরিকা, গোড়া ধরে নাড়া দেবো, যায় পৌঁছাবে আমেরিকা, বলতে পারতেন না? আমেরিকায় কে থাকে? তার একটা চোর ছেলে থাকে না, বলতে তো পারতো। বলছেন? বলেন নাই। কি বলছেন? বলছেন যে কোথায়? দিল্লি। কথায় কি মিল আছে কিনা? মোমেন মান্দা কিনা? মোমেন মান্দার কথা কাটায় কাটায়, কথায় কথায় সব মিল হয়। মিল হয় কিনা? আরো বলবো, আরো বলবো। এমনও দিন আসবে কি ইন্দুরের গর্থ বাবারা। কিসের জন্য? পালাবার জন্য। ইন্দুরের গর্থ পাওয়া যাবে না। পাওয়া গেছে? গেছে কোথায়? বলা হয় তারা বলে রাজাকার। রাজাকার একটি রাজকীয় শব্দ। রাজাকাররা পালিয়েছে? যাদেরকে বলা হয়েছে রাজাকার, তারা কি পালিয়েছে? কারা পালিয়েছে? কারা? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কারা পালিয়েছেন বলেন? কারা পালিয়েছে? চোরের দল নাকি চোর? পালায় কারা? পালায় কারা? চোর। আপনার বাড়িতে যারা চুরি করতে আসে, বাড়িওয়ালা পালায় নাকি চোর পালায়? চোর পালায়। পালাইছে কে? চোরের নাম কি? চোরের নাম কি? চোরে বলতে হবে। আজকে দেখলাম, দেখে খুব অবাক হলাম। সরকারের কাছে দাবি জানাই আপনাদের সকলের সাথে নিয়ে। আজকে দেখলাম চোর বক্তব্য দিচ্ছে পিছনে বাংলাদেশের পতাকা। চোর বাংলাদেশের পতাকা ব্যবহার করতে পারে না। চোর চোরই, চোরের কোনো মর্যাদা হয় না। পারবে? বাংলাদেশের পতাকা আমার মা বোনের ইজ্জতের পতাকা। বাংলাদেশের পতাকা 30 লক্ষ শহীদের পতাকা। চোরের পতাকা নয়। নিষিদ্ধ, সম্পূর্ণভাবেই নিষিদ্ধ। রাজি আছেন কিনা? ভোট দেন, ভোট। চোররা বাংলাদেশের পতাকা ব্যবহার করতে পারবেন না। আমরা বাংলাদেশকে ভালোবাসি। আমাদের পালাবার জায়গাও নাই। মরলে বাংলাদেশে মরবো, বাঁচলে বাঁচাবো কাকে? বাংলাদেশকেই বাঁচাবো। চোরের জন্য আমাদের কোনো মায়া দয়া নাই। কোনো ব্যাখ্যাও শুনতে চাই না। পালাইছেন নাকি পালায় গেছেন, কোনো ব্যাখ্যা শুনতে চাই না।